শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন, শোনো শোনো মা বোনেরা, শোনো দিয়া মন। আর বর্তমানে তোমাদের করি বিবরণ। সকাল সন্ধ্যা জানলার পাখি আয়না লয়ে হাতে, আর নিজে হাতে মাথার চুল কাছে দিয়ে কাটে, নিজে হাতে কাপড় কিনে দর্জি ঘরে ঢুকে, আর বুক ফুললে জামার মাপ দাই দর্জিকে। পেট কাটা পিঠ কাটা নাই খো বুদাম বুকে, পেট কাটা পিঠ কাটা নাই খো বুদাম বুকে। আর 1 মিটার কাপড় কিনে 6 মিটার ঢাকা। আবার কত বোনের জামা পা বাড়াবর, আবার কত বোনের জামা পা বাড়াবর। আর হেলে দুলে রাস্তা চলে খুঁজছে জানো পর। নাইটি পরো ভালো পরো, শরীর থাকে ঢাকা। আর বলো দেখি ও বন্টি মাথা কেন ফাঁকা? শরিয়াতে এমন পোশাক পাচ্ছ কোথায় বলো? আর বরকা পেলে নাইটি পরে কেমন করে চলো? কিবা তোমার উপর বার নাই চলন সোজা, রান্নাঙ্গারি দেখি আবার মাচার ওপর বোঝা। তোমার স্বভাব লাল পিতা হতে চাও ভালো, এই রূপ কেন করো বুবু সত্যি করে বলো? গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে, গরিব লোকের মেয়ে দেখো ভাত নাই তার ঘরে। এত দামি পোশাক তুমি পাচ্ছ কেমন করে? এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয়, এসব কথা বলতে গেলে বোঝা উঠা দেয়। আর সবার চেয়ে বেশি লাভ সুদের ব্যবসায়। নিউ কাটিং এর জামা এনে ঘরে এসে পড়ে, আর নায়িকা বলে দেখতে চাই তোমায় ঘুরে ফিরে। নায়িকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে, নায়িকা মানে ন্যাংটা নাচ সব লোকে জানে। আর নায়ক নায়িকা নেচে গেল ঔরঙ্গাবাদের ময়দানে। আজ কান্নারে যুবক ডিস্কো দাবি করতেছে, নায়ক নায়িকার মতন তারা ন্যাংটা নাচ নাচে। মুসলমানদের মেয়ে দেখো গলাতে তার মালা, আর ডাগর ডগর ছেলের সঙ্গে যাচ্ছে সবে মেলা। বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয়, আর বিয়ে শাদী নাইকো তাদের নাইকো পরিচয়। আর প্রেমিকার মতন তারা মুখের কথা কয়। আবার কত বোনকে দেখি বাজারেতে ঘুরে, আর লম্বা লম্বা মাথার চুল টাইট প্যান্ট পরে। সত্যি কথা বলছি আমি, রাগ করুক তো করুক, সত্যি কথা বলছি আমি, রাগ করুক তো করুক। তারা যুবক ছেলের মতন পকেট লাগে বুকে। টাকা আছে বলে যদি চোরে পকেট কাটে, চাপবে যখন বাসের ভিড়ে পড়বে চোরের হাতে। পকেট কাটতে গিয়ে তাদের চামড়া কাটা যাবে। আজকাল নারীদের অবস্থা এমন হয়ে দাঁড়িয়েছে, বরখা পড়ছে তার সত্ত্বে ডিজাইনের বরখা, এমন টাইট টাইট বরখা পড়ছে, এমন বরখা পড়ছে তাদের উঁচু নিচু জায়গা স্থান বিভিন্ন রকম তাদের জায়গা বয়ে যাচ্ছে। আর নবীজি বলছেন কিয়ামতের আগে এমন এক জামানা আসবে বন্ধুরে আমার। নবীজি বলছেন শুনে নাও, এমন এক জামানা আসবে, যেমন এক সময় আসবে, এমন এক কাল আসবে, এমন এক অতীত আসবে, এমন এক পেছন আসবে। নবীজি বলছেন শুনে নাও, মহিলার ফিতনা থেকে মানুষ বাঁচতে পারবে না গো। 100%-এর মধ্যে 99% মানুষ মহিলার ফিতনা থেকে বাঁচতে পারবে না গো। বিষ্ণু বলছেন এমন এক জামানা আসবে, এমন এক হাল আসবে, এমন এক অতীত আসবে, এমন এক বর্তমান আসবে। মহিলারা এমন এমন পোশাক পরবে, মহিলা এমন করে দুনিয়াতে পুরুষদেরকে অগ্রসর করবে। বিষ্ণু বলছেন শুনে নাও, পৃথিবীতে এমন হালাত হবে জেনার সংখ্যাই বেড়ে যাবে, গন্ধে জেনাতে লিপ্ত হয়ে যাবে। বাপের সামনে মেয়ে জেনা করবে, মেয়ের সামনে বাপ জেনা করবে, ভাইয়ের সামনে বোন জেনা করবে, ভাইয়ের সঙ্গে এবং ছেলের সামনে মা জেনা করবে। বন্ধুরে আমার, জেনাকে জেনা মনে করবে না গো, হারামকে হারাম মনে করবে না, হালালকে হালাল মনে করবে না গো, হালাল হারাম কোনো পার্থক্য করবে না গো, জেনার সঙ্গে বেড়ে যাবে। নবী বলছেন শোনো, এমন এক সময় আসবে মানুষেরা মহিলার ফিতনা থেকে বাঁচতে পারবে না গো। সকালে মুমিন থাকবে এবং বৈকালে কাফের হয়ে মারা যাবে। বন্ধু আমার, ধরেন একটা উদাহরণ দিই, ধরেন আপনি গরম কয়লাকে যেমন আপনি হাতে রাখতে যেমন কষ্ট, গরম কয়লাকে যেমন আপনি হাতে রাখতে পারবেন না গো, তেমন বন্ধু আমার কিয়ামতের আগে মানুষের ঈমানটা রাখা বড় মুশকিল হয়ে যাবে। মানুষ ঈমান রাখতে পারবে না। বলবে বলুন, হাজি বলুন, মুফতি বলুন, ইমাম সাহেব বলুন, মুয়াজ্জিন সাহেব বলুন, মুসাল্লি বলুন, যে কোনো মানুষকে বলুন না কেন, মানুষেরা ফিতনা থেকে বাঁচার উপায় রবে না, রবে না।